নমস্কার। বড়দের আমার শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আমি এর আগেই ধনতেরাস নিয়ে কিছু কথাবার্তা অলরেডি বলেছিলাম, আজকে বিশদভাবে বলবো। আমার অনেক ভিডিও ধনতেরাসের আছে, আপনারা দেখতে চাইলে ইউটিউবে গিয়ে সুখের চাকা ক্লিক করে ধনতেরাস সম্পর্কীয় ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আমি আজকে কিছু নতুন তথ্য বলবো। দেখুন, সামনেই 20শে নভেম্বর থেকে বৃহস্পতি মকর রাশিতে পদার্পণ করছে এবং তখন একটা ভীষণ ভালো যোগের সৃষ্টি হবে। শনি বৃহস্পতি মকরে একদম দুর্ধর্ষ ধর্ম কর্মযোগ তৈরি করবে। বৃহস্পতি ধর্ম সংক্রান্ত ধর্মের দেবতা, সৎ ন্যায়ের দেবতা, এবং শনিও ন্যায়ের দেবতা, কিন্তু শনি মেইনলি কর্মের দেবতা, কার্মিক গ্রহ শনি। যে যত সুকর্ম করবে শনি তাকে তত সুফল দেবে, আর যে যত দুষ্কর্ম করবে, আজকের দিনটা তার ভালো যাচ্ছে দুষ্কর্ম করে, কিন্তু একটা সময় পর তাকে প্রচুর দুষ্কর্মের ফলটা ভীষণ খারাপভাবে তাকে ভুগতে হবে। সুতরাং সুকর্মের দিকেই আমরা যাব। এবং যেহেতু এই ধর্ম কর্ম যোগ 20 তারিখের পর 20শে নভেম্বর থেকে সৃষ্টি হচ্ছে, তার ফলে প্রত্যেকের জীবনেই ভালো কিছু হবে। এবং 16 তারিখ থেকে তো আমি বলছি অলরেডি শুরু হচ্ছে মালব্য যোগ এবং শশ যোগ। সুতরাং 16 তারিখের পর রবিও বৃশ্চিকে চলে যাচ্ছে, একদম নিচস্থ অবস্থার থেকে একটু বেটারমেন্ট পাবেন। সুতরাং ভালো অবস্থায় আমরা যাচ্ছি। ধনতেরাসে আমরা মেইনলি বৃহস্পতিবার সন্ধ্যেবেলা থেকে ধনতেরাস লেগে গেলেও আমরা বৃহস্পতিবার আমি বেসিক্যালি বলবো কেনাকাটা কিছু করবেন না, শুক্রবারই করবেন। বৈভব লক্ষ্মী শুক্রের শুক্রবারই পুজো করা হয় বৈভব লক্ষ্মীর, এবং শুক্রবারের ধনতেরাসে বেশি শুভত্ব আপনারা লাভ করবেন। সকাল 5টা 38 থেকে রাত 8টা অবধি শুক্রবার ধনতেরাস বা ধনত্রয়োদশী থাকবে। আপনারা আমি যে কটা জিনিস মিনিমাম, দেখুন সবার সোনা রূপো এই লকডাউনের বাজারে দামি দামি জিনিস কেনার সামর্থ্য নেই, কিন্তু ন্যূনতম যে জিনিসগুলো বলবো সেগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। শুক্রবার অবশ্যই আপনারা প্রথম বলবো ঝাঁটা আর নুন কেনার কথা। লবণ খুব শুভ, লবণ চন্দ্রের প্রতীক, লবণ শুক্রের প্রতীক। লবণ জানবেন সমস্ত বাস্তু দোষকে দূর করার জন্য লবণ খুব অভূতপূর্ব কাজ করে। সুতরাং লবণ আর ঝাঁটা অবশ্যই এই দুটো জিনিস প্রথমে কিনবেন। যারা কিছু কিনতে পারছেন না তারা 1 প্যাকেট নুন আর ঝাঁটা অবশ্যই কিনবেন। 8টা গোমতী চক্র অবশ্যই কিনবেন, কারণ শনিবার, এবার কালী পুজো শনিবার যেহেতু পড়ছে, সুতরাং গোমতী চক্র 8টা কিনবেন। এবং শনির কিছু উপায় বলবো, যাতে যারা শনির দুষ্প্রভাব থেকে মুক্তি পায় তার জন্য আমি কিছু উপায় অবশ্যই বলবো। পারলে একটা পেতলের প্রদীপ কিনে জ্বালিয়ে আপনারা মন্দিরে দান করে দেবেন। অবশ্যই আপনার বাড়ির দক্ষিণ দিকে বা মেন দরজার দুদিকে ত্রয়োদশীর দিন রাত্রে শোয়ার আগের আপনারা 2টো প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন, কারণ 8টার পর ত্রয়োদশী শেষ হয়ে যাচ্ছে, চতুর্দশী পড়ে যাচ্ছে। সুতরাং শোয়ার আগে গেটের বাইরে 2টো প্রদীপ, তলায় একটু চাল আর গম দিয়ে তার উপর প্রদীপ 2টো বসিয়ে দেবেন দক্ষিণ দিকে মুখ করে। অবশ্যই আপনারা সমস্ত অর্থ আরোগ্য লাভ করতে পারবেন, এবং যে কোনো নেগেটিভিটি, চতুর্দশীর নেগেটিভিটি আপনার বাড়িতে পড়বে না। শুক্রবার রাত্রে যদি 14 প্রদীপ জ্বালাতে না পারেন, শুক্রবার রাত্রে যেহেতু ত্রয়োদশী 8টায় শেষ হচ্ছে, 2টো দক্ষিণ দিকে প্রদীপ অবশ্যই
অবশ্যই দরজার বাইরে, আপনাদের মেন গেটের বাইরে যেদিকে গেট হোক না কেন, মেন গেটের বাইরে দুটো প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন, যাতে চতুর্দশীর কোনো নেগেটিভিটি আপনার ঘরে প্রবেশ না করে এবং আপনি যাতে অর্থ এবং আপনার আরোগ্য সুষ্ঠুভাবে সারা বছর যাতে আপনার ভালো যায় সেই কামনা করে প্রদীপ দুটো জ্বালিয়ে দেবেন। এবার আপনারা ধন্বন্তরীর ছবি, অনেকে বলছেন ছবি রাখুন, দেখুন আমাদের 33 কোটি দেবতায় 33 কোটি দেবদেবীর ছবি রাখা সম্ভব নয় বা ছবি রাখা উচিত না, যে যেটা মনে করছেন পুজো করবেন, কিন্তু কিছু রীতিনীতি মেনটেন করলে আমাদের বাস্তুদোষ নিবারণের ক্ষেত্রে চতুর্দশীর ভূমিকা, ত্রয়োদশীর ভূমিকা, কালী পুজোর ভূমিকা অবশ্যই ভীষণভাবে পালনীয়। তার ফলে আমাদের নেগেটিভিটি আমাদের সরে যাবে এবং পজিটিভিটিতে আমরা পরিপূর্ণ হয়ে যাব। কিছু আনাজ পারলে 5 রকম আনাজ দুস্থদের ত্রয়োদশীর দিন দান করবেন, খুব ভালো ফল পাবেন। যেহেতু শুক্রবার পড়েছে, দেখুন যাদের সামর্থ্য আছে আমি বলবো আপনারা ক্রিস্টালের শ্রীযন্ত্রম কেনার জন্য আদর্শ দিন। রূপোর লক্ষ্মী গণেশ কয়েন আমার সুখের শাখা আউটলেটে এগুলো পাওয়া যায়, আগের এপিসোডে আপনারা দেখে নিয়েছেন। এবং পারদ শিবলিঙ্গ, তিনটেই শুক্রবারে কেনার জন্য কিন্তু বিশেষ শুভ। তার কারণ দেখুন ক্রিস্টাল শুক্রের প্রতীক এবং রূপও শুক্রবারে কেনা ভীষণ ভালো। ক্রিস্টালের মালাও কিনতে পারেন, ক্রিস্টালের আপনারা যাদের বাড়িতে নেই, শ্রীযন্ত্রম নেই, তারা ক্রিস্টালের শ্রীযন্ত্রম কিনতে পারেন, বা পারদ শিবলিঙ্গ যাদের নেই তারা পারদ শিবলিঙ্গ কিনতে পারেন। বিশেষ শুভ শুক্রবারের ধনতেরাসে এই সব জিনিস কেনা। অলরেডি আমি 7টা জিনিসের কথা বললাম, আর একটা বলবো, এই 8টা জিনিসের যেটা যার সামর্থ্য অবশ্যই কিনবেন। ধনতেরাসে আপনারা এই কটা জিনিস বিশেষভাবে বললাম, যে কোনো সাদা জিনিস, স্ফটিক হোক, ক্রিস্টাল স্ফটিকের মালা কিনতে পারেন, ক্রিস্টালের শ্রীযন্ত্রম কিনতে পারেন, পারদের শিবলিঙ্গ কিনতে পারেন, রূপোর কয়েন, রূপোর যে কোনো ঠাকুরের জিনিস আপনারা কিনতে পারেন, রূপোর হাতি কিনতে পারেন। মানে এই জিনিসগুলো শুক্রবারের ধনতেরাসের পক্ষে বিশেষ শুভ এবং উল্লেখযোগ্য এবারের ধনতেরাসের জন্য। একবার এক এক রকম এক এক ডেটে পড়ে, সেই রকমই কেনাকাটাটা করতে হবে। এবং অবশ্যই প্রথম আপনারা কিন্তু নুন আর ঝাঁটা কিনতে ভুলবেন না। সামর্থ্য হলে একটা পেতলের প্রদীপ মন্দিরে হোক, যেখানে আপনার কাছাকাছি, এখন করোনার সিজন, বেশি দূর যেতে হবে না, কাছাকাছি যেখানে পুজো হচ্ছে সেখানে আপনি প্রদীপ জ্বালিয়ে ওই প্রদীপটা দান অবশ্যই করুন, তাহলে আপনার পক্ষে বিশেষ বিশেষ শুভ ফল আপনি লাভ করবেন। এবার বলবো যাদের ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, যাদের 7.5 চলছে, যাদের ঢাইয়া, মিথুন রাশি, তুলা রাশি, এবং যাদের শনির দশা, শনির অন্তর্দশা চলছে, তাদের জন্য একটা মানে দুর্দান্ত টিপস দেবো, যেটা আপনারা কোনো ইউটিউব চ্যানেল কখনো কোথাও দেখেননি, কিন্তু এটা আমি মানে একদমই আমার গুরুর থেকে পাওয়া এবং ভীষণ গুপ্ত তথ্য কিন্তু আমি শেয়ার করছি, কারণ আমি প্র্যাকটিক্যালি মন থেকে সবার ভালো চাই। এটা নিশ্চয়ই আমার সমস্ত ইউটিউব দর্শক বা আমার যারা দর্শক আছে তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমি যেটা অনেকের মাধ্যমে একদম টেস্টেড অভ্যর্থ উপায় দেখি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ সবার আমার কাছে আসা সম্ভব হচ্ছে না। প্র্যাকটিক্যালি লকডাউন চলছে বলে প্রচুর মানুষ লাইন দিয়ে রয়েছে, কিন্তু লকডাউনের জন্য আমিও চেম্বার সেভাবে করতে পারছি না। সুতরাং তাদের জন্য বলবো শনিবার দিন আপনাদের এই উপায়টা করতে হবে। সূর্যোদয়ের 12 মিনিট আগে থেকে সূর্যোদয়ের 1 ঘন্টা পরে অবধি এই উপায়টা আপনারা করতে পারেন। আপনারা একটা বড় জায়গায় 800 গ্রাম কুলত্থ কলাই আগের দিন কিনে রাখবেন। এই কুলত্থ কলাইটা আপনারা উত্তর
উত্তর পূর্ব দিকের যে কোনো স্থানে আপনারা একটা মাটির সরা বা যে কোনো বাড়িতে কোনো ঠাকুরের বাসনেও আপনারা রাখতে পারেন, বাটিতে ভর্তি করে আপনারা রাখতে পারেন, কুলত্থ কলাইটা আপনারা রাখবেন। এবং পরের শনিবার আপনারা ওই কুলত্থ কলাইটা ছাদে হোক, যেখানে পাখি টাখি যে গাছে অনেক আছে সেখানে ছড়িয়ে দিয়ে আসবেন। আবার ওইটা ওই পরের শনিবারও এরকম করে 8টা শনিবার আপনারা কুলত্থ কলাই ভরে উত্তর পূর্ব দিকে রাখবেন এবং পরের শনিবার সেটা পাখি পক্ষী কীট পতঙ্গ তাদের খাদ্য হিসাবে ছড়িয়ে ছড়িয়ে ব্যবহার করে দেবেন। এবং এইভাবে 8টা শনিবার যদি আপনারা এই উপায়টা করেন বাড়িতে রেখে, ওইখানে আপনারা যে যেমন পুজোর স্থানেও রাখতে পারেন, রেখে আপনারা যেমন পুজো করছেন করবেন। এবং আপনারা ওং সূর্যপুত্রায় নমঃ ক্লিং কৃষ্ণায় নমঃ এই জপ করবেন। ওং সূর্যপুত্রায় নমঃ বা ওং রিং সূর্যপুত্রায় নমঃ ক্লিং কৃষ্ণায় নমঃ। ওং রিং সূর্যপুত্রায় নমঃ ক্লিং কৃষ্ণায় নমঃ এই জপ অবশ্যই শনিবার দিন আপনারা করবেন। শনিদেবকে ভয় পাবেন না, বাধা কাটানোর জন্য শনিদেবের উপায় করলেই বাধা কেটে যায়। এবং গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করবেন এবং ন্যায় কাজ করবেন, সৎ কাজ করবেন। কোনো সাড়ে সাতির জন্য কোনো কবচ তাবিজ মাদুলি সাড়ে সাতির জন্য এই ওই কিচ্ছু পড়ার দরকার নেই। আপনারা যদি সঠিক কর্ম করেন, সৎ পথে থাকেন, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করেন, এই শনিদেব কার্মিক শনিদেব মকর রাশিতে এখন পূর্ণ মাত্রায় ফল দান করবে। সুতরাং কারুর কথায় ভয় না পেয়ে নিজে সৎ কর্ম এবং প্রচুর পরিশ্রম করুন, নিশ্চয়ই সুফল পাবেন। মাথাটা ঠান্ডা রাখুন, তাহলে আরো বেশি সুফল পাবেন। ধনতেরাস সবার শুভ কাটুক, কালী পুজো আরো শুভ, দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনারা অবশ্যই আমার চ্যানেল সুখের চাকাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। এবং যাদের আরো বলছি কালী পুজোর দিন ওং ক্রিং কালিকায় নমঃ জপ করতে কেউ ভুলবেন না। যে যতবার পারবেন জপ করবেন, জপটা রাতে করবেন, বেশি সুফল পাবেন। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। নমস্কার।